প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্ম কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের প্রজ্জ্বল আধ্যাত্মিক পুরুষ বিশ্ব অলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর নামে প্রতিষ্ঠিত মানব সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠান শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট তথা SZSM ট্রাস্টের ব্যবস্থাপনায় শুরু করছি এশিয়ান টেলিভিশনের বিশেষ সুফি সঙ্গীতের আসর মরমিয়া। দর্শক, সঞ্চালনে রয়েছে আমি কামরুজ্জামান রাব্বি। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বিকেল 4:30 আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হন একজন মরমী সঙ্গীত শিল্পী। সেই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে আছেন শিল্পী অর্ণব ভট্টাচার্য। চলুন শিল্পীর সাথে আলাপ করি। অর্ণব, কেমন আছো? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। তোমাকে অনেকদিন পরে দেখলাম, আর আমাদের মরমিয়াতে তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আমারও খুবই ভালো লাগছে মরমিয়াতে আসতে পেরে এবং আপনাদের সবার সাথে আজকে গাইবো। এটা আমার জন্য খুবই সৌভাগ্যের একটা ব্যাপার। সবাইকে ধন্যবাদ। অর্ণব, আমরা গান শুনি প্রথমেই, তারপর তোমার সাথে অনেক আলাপ করব। কি গান দিয়ে শুরু করছো? জি নিশ্চয়ই, আমি প্রথমেই গাচ্ছি কবিয়াল রমেশ শীলের খুবই বিখ্যাত একটি গান। এই গানটি দিয়ে শুরু করছি। ওকে, শুনি। প্রণমী চরণে দিনহীন সন্তানে বিশ্বপতি তুমি পরম দয়াল। প্রণমী চরণে দিনহীন সন্তানে বিশ্বপতি তুমি পরম দয়াল। প্রণমী চরণে দিনহীন সন্তানে বিশ্বপতি তুমি পরম দয়াল। করুণা নয়নে চাও দিন পানে ভক্তি শূন্য আমি অধম ছাওয়াল। ভক্তি শূন্য আমি অধম ছাওয়াল। বিশ্বপতি তুমি পরম দয়াল। বিশ্বপতি তুমি পরম দয়াল। চন্দ্র সূর্য তারা জীবে জড় যত প্রাণরূপে তুমি সর্বঘটে স্থিত। চন্দ্র সূর্য তারা জীবে জড় যত প্রাণরূপে তুমি সর্বঘটে স্থিত। তুমি শুদ্ধ সত, তুমি নিত্য মুক্ত। তুমি শুদ্ধ সত, তুমি মুক্ত নিত্য। তুমি স্বর্গমর্ত, তুমি সে পাতাল। তুমি স্বর্গমর্ত, তুমি সেই পাতাল। বিশ্বপতি তুমি পরম দয়াল। বিশ্বপতি তুমি পরম দয়াল।
আমার জ্ঞান বুদ্ধি বল তুমি সে সম্বল, তুমি বিনে আমার আর কে আছে বলো। আমার জ্ঞান বুদ্ধি বল তুমি সেই সম্বল, তুমি বিনে আমার আর কে আছে বলো। মাতা পিতা বন্ধু ভাই তুমি বিনে কেহ নাই, মাতা পিতা বন্ধু ভাই তুমি বিনে কেহ নাই। চিরদিনে আমি তব দয়ার কাঙ্গাল, চিরদিনে আমি তব দয়ার কাঙ্গাল। বিশ্বপতি তুমি পরম দয়াল, বিশ্বপতি তুমি পরম দয়াল। প্রণমী চরণে দিনহীন সন্তানে, প্রণমী চরণে দিনহীন সন্তানে। বিশ্বপতি তুমি পরম দয়াল, বিশ্বপতি তুমি পরম দয়াল, বিশ্বপতি তুমি পরম দয়াল, বিশ্বপতি তুমি পরম আহা, মাইজ ভান্ডারী গান মানেই ইবাদত। এবং কবিয়াল রমেশ শীল রচিত যে গানগুলো, সবগুলো গানের মধ্যেই সেভাবে ডুব দেওয়া যায়, ডুবে যাওয়া যায়। তুমি গেয়েছো সেই রকম। ধন্যবাদ। মনে হচ্ছিল যে আজকের এই আয়োজনটা শুরু হলো একটা আবেদন, একটা প্রার্থনা, তাই না? তোমার, আমি যতটুকু জানি তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো। মাইজ ভান্ডারী গানের সাথে তোমার সম্পর্কটা কি সেখানে গিয়েই নাকি তার আগে থেকেই ছিল? দাদা আপনি একদমই ঠিক বলেছেন। আমি আসলে মাইজ ভান্ডারী গানের সাথে সম্পৃক্ত হই সেখানে গিয়েই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই। আমরা আরেকটা গান শুনি, আমরা আরও অনেক গল্প শুনবো, মাইজ ভান্ডারী গান, মরমী গান, তোমার জীবন তোমার গান নিয়ে অনেক কথা শুনবো, কিন্তু এখন একটা গান শুনতে চাই। এবার দাদা গাইবো মহর্ষি মনমোহন দত্ত রচিত মলয় থেকে একটি গান। হ্যাঁ দাদা শুনি, গানটা শুনি। তোমার কর্ম কেবল আর কিছু নয়, আকায়া কি মুছামুছি, দেখে আমি তাজ্জব হয়েছি। দেখে আমি তাজ্জব হয়েছি, হে দয়াল। দেখে আমি তাজ্জব হয়েছি, তোমার কর্ম কেবল আর কিছু নয়, কর্ম কেবল আর কিছু নয়, আকায়া কি মুছামুছি, দেখে আমি তাজ্জব হয়েছি, হে দয়াল। দেখে আমি তাজ্জব হয়েছি।
শিশুর মতো কলম লয়ে নানান রঙের কালি দিয়ে শিশুর মতো কলম লয়ে নানান রঙে কালি দিয়ে ব্রহ্মাণ্ড কাগজ পেয়ে লিখতেছে সব ভোজের বাজি দেখে আমি তাজ্জব হয়েছি হে দয়াল দেখে আমি তাজ্জব হয়েছি কই তুমি কই কারে বা কই যারে কই সে শোনে বা কই কই তুমি কই কারে বা কই যারে কই সে শোনে বা কই আমি তোমার হইবা না হই তুমি আমার ঠিক বুঝেছি দেখে আমি তাজ্জব হয়েছি হে দয়াল দেখে আমি তাজ্জব হয়েছি মনমোহন ভাবিয়ে বলে মনমোহন ভাবিয়ে ভাবিয়ে বলে হায় মনমোহন ভাবিয়ে বলে নিত লীলা কুতূহলে লীলা নিত এক করিলে লীলা নিত এক করিলে লীলা নিত এক করিলে মন বলে বেশ বুঝতে পেরেছি দেখে আমি তাজ্জব হয়েছি হায় দয়াল দেখে আমি তাজ্জব হয়েছি তোমার কর্ম কেবল আর কিছু নয় কর্ম কেবল আর কিছু নয় আঁকায়াকি মোছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি
দেখে আমি দেখে আমি দেখে আমি তাজ্জব হয়েছি। বাহ, মলয় সঙ্গীত। অর্ণব, আমার একটা কথা খুব বলতে ইচ্ছা করছে। এই যে আমাদের আয়োজন মরমিয়া, মরমিয়ায় এই সিটে বসে আমি অনেক গান শুনেছি এবং আমার কাছে মনে হয় যদি এই সুযোগটা আমাকে জেডএসএম ট্রাস্ট এবং এশিয়ান টেলিভিশন করে না দিত, আমি অনেক গান শোনা মিস করতাম, বঞ্চিত হতাম অনেক গান থেকে। এই গানটা আমি এর আগে শুনিনি কখনো। প্রশ্ন জাগতেই পারে কেন শুনলাম না, নাই শুনতে পারি। তো আজকে যেভাবে শুনলাম আমার ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে আমার মন্তব্য, আমি শেয়ার করলাম, নিশ্চয়ই আমার দর্শকদেরও খুব ভালো লেগেছে। তোমার কি মনে হয় মরমিয়া এই আয়োজনটা যে সুযোগটা করে দিচ্ছে গান গাওয়ার এবং গান শোনার, এই আয়োজনটা সম্পর্কে তোমার অনুভূতি জানতে চাই। আপনি যা বললেন আপনার সাথে আমি পুরোপুরি একমত। মরমিয়া আসলে আমাদেরকে অনেক নতুন নতুন অনেক গান আমাদেরকে সামনে নিয়ে এসেছে এবং ভিন্ন আঙ্গিকে অবশ্যই। ধন্যবাদ। আমরা কোন গান শুনবো? এবার একটা গান গাইবো, মন্দিরে দেবতা নাই অন্তরে খোঁজো তারে। শুনি। ধন্যবাদ। মন্দিরে দেবতা নাই অন্তরে খোঁজো তারে রে। মন্দিরে দেবতা নাই অন্তরে খোঁজো তারে রে। মন্দিরে দেবতা নাই প্রাণের বারতা মনের দুয়ারে। প্রাণের বারতা মনের দুয়ারে ফিরে আসে বারে বারে। অন্তরে খোঁজো তারে রে। মন্দিরে দেবতা নাই অন্তরে খোঁজো তারে। পাষাণে ফুটালে ফুল পাবে না ভগবান। মানুষের প্রেমে যাও মজিয়ে। পাষাণে ফোটালে ফুল পাবে না ভগবান। মানুষের প্রেমে যাও মজিয়ে। পারো যদি তারে ধরিয়া রাখিও। পারো যদি তারে ধরিয়া রাখিও। হৃদয় বিনা তারে অন্তরে খোঁজো তারে রে। মন্দিরে দেবতা নাই।
মূর্খ মানুষে ভুলের নিশানায় খোঁজে মন্দিরে মসজিদে। হায় মূর্খ মানুষে ভুলের নিশানায় খোঁজে মন্দিরে মসজিদে। ওই প্রাণের ঠাকুর দেখিতে না পারে, ওই প্রাণের ঠাকুর দেখিতে না পারে, বৃথাই খোঁজে জনম ভরে। অন্তরে খোঁজো তারে রে, মন্দিরে দেবতা নাই। প্রভুর পূজা দিতে মনের ফুলদানিতে প্রেমের পূজা রাখো সাজিয়ে। প্রভুর পূজা দিতে মনের ফুলদানিতে প্রেমের পূজা রাখো সাজিয়ে। নিজ হাতে প্রভু করিবে গ্রহণ, নিজ হাতে প্রভু করিবে গ্রহণ। যদি থাকো তারি ধ্যানে ও মানুষ, অন্তরে খোঁজো তারে রে, মন্দিরে দেবতা নাই। অন্তরে খোঁজো তারে, ওই প্রাণের বারতা মনের দুয়ারে। ওই প্রাণের বারতা মনের দুয়ারে, ফিরে আসে বারে বারে। অন্তরে খোঁজো তারে রে, মন্দিরে দেবতা নাই। অন্তরে খোঁজো তারে রে, মন্দিরে দেবতা নাই। ও মানুষ, অন্তরে খোঁজো তারে। অন্তরে খোঁজো তারে। আসলে এই খোঁজাটা নিয়েই সকল সাধক বলে গেছেন, অন্তরেই খুঁজতে বলেছেন, বিভিন্নভাবে বিভিন্ন সাধক বলে গেছেন। ভীষণ ভালো লাগলো। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আর একটা গান শুনতে পারবো, তবে তার আগে দর্শকদের থেকে আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন SZSM ট্রাস্টের ব্যবস্থাপনায় এশিয়ান টেলিভিশনের বিশেষ সুফি সঙ্গীতের আসর মরমিয়া। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা গান শুনবো। মনে করিয়ে দিতে চাই, আমাদের এই আয়োজনটি প্রচারিত হয় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বিকেল 4:30 সঞ্চালনায় ছিলাম আমি কামরুজ্জামান রাব্বি, এবং আমার সাথে ছিল অর্ণব ভট্টাচার্য। শেষ গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অর্ণব, কোন গানটি শুনবো? আমার শেষ গানটি থাকবে একটি মাঝভান্ডারি গান, আমাদের মরমী কবি আব্দুল গফুর হালির একটি গান দিয়েই শেষ করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। ঠিক আছে, শুনি। ওরে মাঝ ভান্ডারে কি ধন আছে, ওই মাঝ ভান্ডারে কি ধন আছে, চামড়ার চোখে দেখবি না। ওরে পেঁচারো নয়ন আছে, দিনে দেখে না।
মাইজ ভান্ডারে কি ধন আছে, মাইজ ভান্ডারে কি ধন আছে, চামড়ার চোখে দেখবি না। বেচারো নয়ন আছে দিনে দেখে না, বেচারো নয়ন আছে দিনে দেখে না। ওই মাইজ ভান্ডারে কি ধন আছে, মাইজ ভান্ডারে কি ধন আছে, চামড়ার চোখে দেখবি না। বেচারো নয়ন আছে দিনে দেখে না, বেচারো নয়ন আছে দিনে দেখে না। খাঁটি সোনা বানিয়া চেনে, বেবুঝে মানে পাইলে মূল্য কি জানে। ওরে খাঁটি সোনা বানিয়া চেনে, বেবুঝে মানে পাইলে মূল্য কি জানে। অন্ধ কি তার সুরত জানে, অন্ধ কি তার সুরত দেখে সামনে ধরিলে আয় না। বেচারো নয়ন আছে দিনে দেখে না, বেচারো নয়ন আছে দিনে দেখে না। মৃগনাভি হয় রে কস্তুরী, দৌড়াদৌড়ি করে হরিণ সুগন্ধি ধরি। ওরে মৃগনাভি হয় রে কস্তুরী, দৌড়াদৌড়ি করে হরিণ সুগন্ধি ধরি। ও তার নিজের গায়ের সেই খুশবু, নিজের গায়ের সেই খুশবু বোকা হরিণ জানে না। বেচারো নয়ন আছে দিনে দেখে না, ওরে বেচারো নয়ন আছে দিনে দেখে না। ভেবেহীন গোফর হালি কোরআন কিতাব পড়লে না হয় প্রেমের পরিচয়। ভেবেহীন গোফর হালি কোরআন কিতাব পড়লে না হয় প্রেমের পরিচয়। বুঝিয়া মন্দ বলে, না বুঝিয়া মন্দ বলে, অবুঝ যত মাওলানা। বেচারো নয়ন আছে দিনে দেখে না, বেচারো নয়ন আছে দিনে দেখে না। ওই মাঝ ভান্ডারে কি ধন আছে, মাঝ ভান্ডারে কি ধন আছে, চামড়ার চোখে দেখবি না। বেচারো নয়ন আছে দিনে দেখে না, বেচারো নয়ন আছে দিনে দেখে না। ওই বেচারো নয়ন আছে দিনে
আছে বেচা দিনে দেখে না